ইসমাঈল, ছোট্ট ইসমাঈল কি জবাব দিল দেখেন চমৎকার ভাবে। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি স্বপ্ন দেখেছেন, আপনি এই স্বপ্নকে 100 আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে এই ব্যাপারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তাক করে ইসমাঈলকে শোয়ালেন জমিনের মধ্যে। তবে জমিনে শোয়ানোর পূর্বে ইসমাঈলকে নিজে নিজেই বলতেছেন, ইসমাঈল, আমার হাত পা যেন নড়াচড়া না করে, এই জন্য আপনি আমার হাত পাকে বেঁধে নিন, আর আমার শরীরের পোশাককে আপনি খুলে নিন। এই পোশাকে রক্ত লেগে যেতে পারে, আমার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রক্ত মাখা জামা দেখে তিনি কষ্ট পাবেন, কষ্ট অনুভব করবেন। দেখা গিয়েছে জামাটাও খুলে নিলেন, এভাবে রশি দিয়ে বেঁধে তাকে জমিনের মধ্যে শোয়ালেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছুরিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানে গলার মধ্যে রাখছেন। এই অবস্থায় মহান আল্লাহ জাল্লা জালালুহু জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি জান্নাত থেকে একটি দুম্বা, হৃষ্টপুষ্ট একটি দুম্বা দুনিয়ার মধ্যে যেখানে ইসমাঈল শো আছে সেখানে রেখে দেবে ছুরি চালানোর পূর্বেই। দেখা গিয়েছে ছুরি চালিয়েছেন প্রথমবার, কিন্তু সেই ছুরি এতই ধারালো ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার পশম পর্যন্ত করতে হচ্ছে না। বলে সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন যে ছুরির উপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল, হে ছুরি, তুমি ধারালো, তোমার ধার এত 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 ধার, তোমার ধারের কারণে পাথর পর্যন্ত কেটে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর হুকুম জারি করলাম যেন ইসমাঈলের একটা পশম, চামড়া তো দূরের কথা, পশম পর্যন্ত না কর্তিত হয়। সুবহানাল্লাহ। দেখা গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছুরি চালালো, কিন্তু ইসমাঈলের পশম পর্যন্ত কাটে না। তিনি রাগান্বিত হয়ে ছুরিকে নিক্ষেপ করলো পাশে পাথরের মধ্যে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছুরিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের মধ্যে রাখলেন এবং গলার চামড়ার মধ্যে রাখলেন। কিন্তু যখন এভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবেন, এই অবস্থায় তার চোখ বন্ধ করে নিলেন। তার চোখ বন্ধ করার কারণ হচ্ছে ইসমাঈল তো তার একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে দেখে যেন আল্লাহর হুকুম লঙ্ঘিত না হয়। এই উম্মতি মুহাম্মাদীদেরকে যে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, সেই কুরবানির একটা জ্বলন্ত ইতিহাস, তাজা একটা ইতিহাস আমরা জেনে থাকি। সেটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা বৃদ্ধ বয়সে পাওয়া ইসমাঈলের মাঝে যে কুরবানি ছিল। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অবগত যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, তার মাধ্যমে অনেক পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা পরীক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়েছিলেন তার নিজ কলিজার টুকরা ইসমাঈলের কুরবানি। সেটি কেমন? ইসমাঈলের বয়স যখন 12 থেকে 13 বছর, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স 98 বছর, 99 বছর। এই বয়সে তিনি এক রাত্রিতে স্বপ্ন দেখলেন যে আল্লাহ বলতেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। দেখা গিয়েছে রাত যখন শেষ হলো, সূর্য উদিত হলো, তিনি আল্লাহর নামে 100 উট কুরবানি করলো। আবার দেখতেছেন দ্বিতীয় রাত্রে একই স্বপ্নে যে আল্লাহ বলতেছেন, হে আমার ইব্রাহিম বন্ধু, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন নামে কুরবানি করো। আবার দ্বিতীয় দিন দেখা গেছে 100 থেকে অধিক কুরবানি আল্লাহর নামে তিনি পশু কুরবানি করবেন। কিন্তু আবার তৃতীয় রাত্রিতে একই স্বপ্ন দেখলেন যে আমার খলিল ইব্রাহিম, তুমি আমি আল্লাহর নামে কুরবানি করো। কিন্তু তৃতীয় দিন আর তিনি পশু কুরবানি না করে তিনি চিন্তা করলেন যে এই বয়সে আমার কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিসটা। তখন চিন্তা করলে এই সিদ্ধান্ত উপনীত হলেন যে এই মুহূর্তে এই বয়সে আমার কাছে তো আমার একমাত্র সন্তান ইসমাঈলের সবচেয়ে প্রিয়। তার চিন্তাকে বাস্তবায়ন করার জন্য বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইসমাঈলকে সাজুগুজু করে দেওয়ার জন্য। যখন তাকে সুন্দর পোশাক পরিয়ে দিল, মক্কাতুল মুকাররমা থেকে তার সন্তানকে নিয়ে গেলেন মিনার প্রান্তরে, প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। আজকের মিনার প্রান্তর আর আজ থেকে 5,500 বছর মিনার প্রান্তরের রাস্তা একরকম ছিল না, উঁচু নিচু পাহাড়ের পাদদেশ, আবার উঁচু থেকে উঠতে হয়। এভাবে তিনি চলে গেলেন মিনার প্রান্তরে। মাঝপথে ছোট শয়তান এসে ধোঁকা দিতে লাগলো বাপ এবং পোড়াকে, ছেলেকে। ধোঁকায় তারা বললেন না, পাথর নিক্ষেপ করে শয়তানকে দাঁড়িয়ে দিল। আবার মধ্যম ধরনের শক্তিশালী শয়তান এসে তাদেরকে ধোঁকা দিল যে তুমি যে স্বপ্নে দেখতেছো এটা আমি দেখিয়েছি অথবা ইত্যাদি। কিন্তু তারা ধোঁকায় না পড়ে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করলো। আবার একেবারে লিডার বড় শয়তান এসে ছেলে এবং বাবাকে একই কথা বললো, অর্থাৎ ধোঁকা দেওয়ার জন্য ওয়াসওয়াসা দিল। কিন্তু তারা তাদের ওই পাথরগুলো নিক্ষেপ করলো শয়তানকে, শয়তান বিতাড়িত হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ছেলেকে স্পষ্টভাবে জানিয়ে দিল, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলল রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বৎস, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে নিজ হাত দ্বারা জবেহ করতেছি। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবেহ করতেছি, এই ব্যাপারে তোমার কি অভিমত, তোমার কি কথা, তুমি আমাকে জানাতে পারো। তখন ইসমাইল, ছোট্ট ইসমাইল কি জবাব দিল দেখেন চমৎকার ভাবে। তিনি বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার। হে আমার পিতা, আপনি স্বপ্ন দেখেছেন, আপনি এই স্বপ্নকে 100 আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তবে অবশ্যই আপনি আমাকে এই ব্যাপারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে। স্পষ্টভাবে ইসমাইল জানিয়ে দিল যে আপনি আপনার কাজ সম্পাদন করুন, যদি আল্লাহ চায় বাস্তবায়ন হবে। এই ব্যাপারে আমাকে অবশ্যই ধৈর্যশীল যারা পৃথিবীর মধ্যে ছিল নবী এবং রাসূল, তাদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। সুবহানাল্লাহ। তখন কি করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে উভয়ই যখন বাপ এবং পোলা যখন সম্মতি হলো কুরবানি করবে একজন আরেকজন নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দিবে, তখন কাত করে ইসমাইলকে শোয়ালেন জমিনের মধ্যে। তবে জমিনে শোয়ানোর পূর্বে ইসমাইলকে নিজে নিজে বলতেছেন ইসমাইল যে, হে আমার বাবা, জবেহ আল্লাহর নামে হওয়া এটা একটা কষ্টকর বিষয়, আমার হাত পা যেন নড়াচড়া না করে, এই জন্য আপনি আমার হাত পাকে বেঁধে নিন, আর আমার শরীরের পোশাককে আপনি খুলে নিন। যে এই পোশাক আমি পরিধান করেছি, এই পোশাকে রক্ত লেগে যেতে পারে। আমার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রক্ত মাখা জামা দেখে তিনি কষ্ট পাবেন, কষ্ট অনুভব করবেন। দেখা গিয়েছে জামাটাও খুলে নিলেন, এভাবে রশি দিয়ে বেঁধে তাকে জমিনের মধ্যে শোয়ালেন। ওদিক দিয়ে সমস্ত ফেরেশতারা মহান আল্লাহ জাল্লা জালালুহুর কাছে আবেদন করতেছেন, ইয়া রাব্বাল আলামিন, ছেলে এবং বাবার মাঝে কি সংঘটিত হতে যাচ্ছে। যদি আজকে বাবার হাতে ছেলে কুরবানি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই বিধান মানুষের উপর অর্পিত হবে যে মানুষ বাবা হয়ে ছেলেকে কুরবানি করবে। এই বিধান কিভাবে সম্ভব জমিনের মধ্যে বাস্তবায়ন করা? এভাবে যখন চলতেছে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছুরিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানে গলার মধ্যে রাখছেন। এই অবস্থায় মহান আল্লাহ জাল্লা জালালুহু জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি জান্নাত থেকে একটি দুম্বা, হৃষ্টপুষ্ট একটি দুম্বা দুনিয়ার মধ্যে যেখানে ইসমাইল শো আছে সেখানে রেখে দেবে ছুরি চালানোর পূর্বেই। দেখা গিয়েছে ছুরি চালিয়েছেন প্রথমবার, কিন্তু সেই ছুরি এতই ধারালো ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার পশম পর্যন্ত কর্তন হচ্ছে না। বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আগুনের উপর হুকুম ছিল, কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমি তোমার উপর হুকুম জারি করতেছি আল্লাহ রাব্বুল আলামিন, যে ইব্রাহিমের কোনো একটি পশম যেন না পড়ে, আর তার যেন তোমার ঠান্ডার কারণে সর্দিও না লাগে। আগুন তার পাওয়ার থাকা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শীতলদায়ক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ঠিক এখানেও মুফাসসির কেরাম বলেন যে ছুরির উপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল, হে ছুরি, তুমি ধারালো, তোমার ধার এত 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 ধার, তোমার ধারের কারণে পাথর পর্যন্ত কেটে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর হুকুম জারি করলাম যেন ইসমাইলের একটা পশম, চামড়া তো দূরের কথা, পশম পর্যন্ত না কর্তিত হয়। সুবহানাল্লাহ।
দেখা গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছুরি চালানো কিন্তু ইসমাঈলের পশম পর্যন্ত কাটে না। তিনি রাগান্বিত হয়ে ছুরিকে নিক্ষেপ করলো পাশে পাথরের মধ্যে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছুরিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দানের মধ্যে রাখলেন এবং গলার চামড়ার মধ্যে রাখলেন। কিন্তু যখন এভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবেন, এই অবস্থায় তার চোখ বন্ধ করে নিলেন। তার চোখ বন্ধ করার কারণ হচ্ছে ইসমাঈল তো তার একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানকে দেখে যেন আল্লাহর হুকুম লঙ্ঘিত না হয়। তার চোখ বন্ধ করলেন। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র জবানে উচ্চারিত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে তাকবীর বলে বলে আসমান থেকে মুহূর্তের মধ্যে দুম্বা নিয়ে চলে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে সরিয়ে দুম্বাকে শুয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি দিয়ে কর্তন করা শুরু করলেন। দেখলেন জবে হয়ে গেছে, রক্তের গ্রান নাকের মধ্যে লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বন্ধ ছিল, চোখ যখন খুলে দেখে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে, আর সামনে একটি বিশাল শিংওয়ালা দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যেটা পাঠিয়েছিল সেটা কুরবানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুল, বিশ্বাস আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা। তাহলে কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার তো জিবরাইল বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইব্রাহিম বলেছিল, আর ওয়ালিল্লাহিল হামদ বলেছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তাকবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দ হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মাদীদেরকে এই তাকবীরটা 23 ওয়াক্ত নামাজে জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে ওয়াজিব করে দিন। সুবহানাল্লাহ। তাকবীরটা এসেছে থেকে 3 জন ব্যক্তি থেকে, একজন ফেরেশতা, 2 জন মানুষ, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুমিয়া, তুমি তোমার স্বপ্নের বিষয়টা তুমি বাস্তবে তুমি দেখিয়েছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তো তুমি একটি বিশাল কুরবানি করেছো। যে আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ওই কুরবানি যেটা জান্নাতি পশু ছিল দুম্বা, ওই কুরবানির কে পুরা মানব জাতি যেন কিয়ামত পর্যন্ত স্মরণ রাখতে পারে, এই জন্য উম্মতে মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখ যারাই সামর্থ্যবান তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ।